Hello everyone, welcome to Plus Minus by Niyaz Ahmed. আজকে আমরা সিটেটের ম্যাথস ক্লাসে ডে 11 এ পৌঁছে গেছি। আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় এবং কার্য। তো এখানে একটি ইম্পর্টেন্ট বস্তু আছে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম। ওয়ার্ক ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম বা রেট ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, বা আরও সূত্র আছে, তো সেগুলো আজকে দেখব আমরা। লার্নিং অবজেক্টিভস, অর্থাৎ আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা, অর্থাৎ একজন মানুষ কি করতে পারে, ধরো নাও এর বি এর দ্বিগুণ দক্ষতা আছে, তো বি যে সময়ে কাজটি করবে তার আধা সময়ে এ কাজটি শেষ করে নেবে, অর্থাৎ দক্ষতা যদি বেশি থাকে সময় কম লাগবে। তো এই জিনিসগুলো দেখব। ফাইন্ড ওয়ার্ক ডান বাই ওয়ান পারসন, অর্থাৎ একজন মানুষে কাজটি শেষ করতে কতদিন সময় লাগে। কম্বাইন দ্য ওয়ার্ক অফ টু অর মোর পিপল, যদি দুইজন বা তিনজন মানুষ একসঙ্গে মিলে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। সলভ প্রবলেমস ইউজিং দ্য ইউনিটারি মেথড, আমরা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে আমরা এই প্রবলেমগুলো সমাধান করতে পারবো। সলভ সিটেট টাইপ টাইম অ্যান্ড ওয়ার্ক কোয়েশ্চন, সিটেটে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটি ওয়ার্ম আপ কোয়েশ্চন আছে, এ ওয়ার্কার কমপ্লিটস এ জব ইন 10 days, একজন শ্রমিক 10 দিনে একটি কাজ সম্পন্ন করে। হাউ মাচ অফ দ্য জব ইজ কমপ্লিটেড ইন 1 day, তার সেই কাজটি একদিনে কতটুকু কাজ শেষ করবে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক ইজ ডান ইন 5 days, 5 দিনে কত অংশ কাজ সম্পন্ন হবে। লেটস বিল্ড দ্য কনসেপ্ট স্টেপ বাই স্টেপ, মানে আমরা এ ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো যদি আমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝে নেই। তো প্রথমে বেসিক আইডিয়া আছে, ইফ এ পারসন কমপ্লিটস এ ওয়ার্ক ইন 3 days, যদি একজন মানুষ একটি কাজ যদি 3 দিনে সম্পন্ন করে তাহলে ওয়ার্ক ডান ইন 1 day ইজ ইকুয়াল টু 1/t। ধরে নাও এখানে একটি উদাহরণ আছে, এ কমপ্লিটস এ জব ইন 8 days, এ একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, তাহলে সে একদিনে কতটুকু কাজ সম্পন্ন করে। এ একদিনে সম্পন্ন করবে 1/8, অর্থাৎ সে 8 ভাগের 1 ভাগ কাজ সম্পন্ন করবে, কারণ তার টোটাল সময় লাগবে 8 দিন, তো একদিনে কি করবে 8 ভাগের 1 ভাগ কাজ শেষ করবে, 1/8। ওয়ার্ক অ্যান্ড রেটের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলি দেখে নেবে। ওয়ার্ক ইজ ইকুয়াল টু রেট ইন্টু টাইম, রেট ইজ ইকুয়াল টু, এভাবে এখান থেকে আসছে রেট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে W/T। ঠিক সেভাবে টি ইজ ইকুয়াল টু হবে W/R। রেট ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই রেট। ফর দ্য সেম ওয়ার্ক মোর এফিসিয়েন্সি লেস টাইম, যদি দক্ষতা বেশি থাকে, বেশি কাজ করার ক্ষমতা থাকে, তাহলে সময় কম লাগবে। তো একটি এক্সাম্পল আছে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days, এ কী করে 12 দিনে একটি কাজ সম্পন্ন করে। ওয়ার্ক ডান বাই এ ইন 1 day, সে একদিনে কাজ শেষ করবে 1/12, সে 4 দিনে সম্পন্ন করবে 4/12, 4/12 মানে 4 1 গুণ 4, 4 3 গুণ 12, অর্থাৎ 1/3 হয়ে যাবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কাজ সে 4 দিনে সম্পন্ন করে নেবে, কারণ সেই কাজটি পুরোপুরি শেষ করতে তার 12 দিন সময় লাগে, তাহলে 4 দিন করে নিলে 12 ভাগের 4 ভাগ হয়ে গেল, এর মানে তার মোট কাজের 3 ভাগের 1 ভাগ কাজ সম্পন্ন হয়ে গেল। তারপরে দেখব টু পিপল ওয়ার্কিং টুগেদার, যদি দুইজন মানুষ একসঙ্গে কাজ করে, ধরে নাও এ কমপ্লিটস এ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি কমপ্লিটস ইট ইন 15 days, মানে এর কাজ করার ক্ষমতা বেশি আছে, তার দক্ষতা বেশি আছে, অর্থাৎ সে কম সময় অর্থাৎ 10 দিনে কাজটি করে নেয়, কিন্তু বির দক্ষতা কম, কাজ করার ক্ষমতা কম, তার কারণে তার সময় বেশি লাগে, অর্থাৎ 15 days লাগে। কিন্তু সেই কাজটি যদি এ একদিনে করে তাহলে করবে 1/10, এবং বি যদি একদিনে করে তাহলে করবে 1/15,
কিন্তু তারা দুইজন যখন একসঙ্গে করবে তখন হয়ে যাবে 1/10 প্লাস 1/15। এখানে 10 এবং 15 এর লসাগু হবে, এভাবে নিতে পারবে 10 এবং 15 এর লসাগু 5 দিয়ে যাবে, 5 2 গুণ 5 3 গুণ 15, 5 2 গুণ 10, 3 10 গুণ 30। 10 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, 3 1 গুণ হবে 3। 15 দিয়ে ভাগ করলে 30কে 2 বার যাবে, 2 1 গুণ 2। 3 এবং 2 যোগ করলে হয়ে যাবে 5, নিচে থাকবে 30। 5 1 গুণ 5, 5 6 গুণ 30 দাঁড়াবে, এই যোগফলটি দাঁড়াবে 1/6। অর্থাৎ যদি এ এবং বি একসঙ্গে কাজটি করে তাহলে 1/6 পোরশন কাজটি করে নেবে। দুইজনে মিলে কাজ করলে একজনের বেশি দক্ষতা, একজনের কম দক্ষতা, দুটি একসঙ্গে যোগ হবে, যোগ হয়ে মোট এখানে গড়ের মতো বা এভারেজের মতো আনসারটি বেরোবে। তারপর দেখব ফাইন্ডিং টাইম টুগেদার। যদি দুইজন মানুষ একসঙ্গে কাজ করে তাহলে তাদের কতদিন সময় লাগবে। ধরে নাও if A and B together do 1/6 of the work per day, মানে একদিনে তারা 1/6 কাজ করে নেয়, তাহলে তাদের কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগে। টাইম ফর দ্য কমপ্লিট ওয়ার্ক ইন 6 days, অর্থাৎ A plus B can finish the work in 6 days। তো এভাবে ভগ্নাংশের নিচে যদি যেটি পোরশন থাকবে এই পোরশনটি হবে তার মোট দিনের সংখ্যা। তো এ এবং বি কাজটি শেষ করেছিল 1/6, অর্থাৎ তারা একদিনে দুইজনে মিলে 6/1 কাজ করে নিয়েছে। তাহলে তারা দুইজন মিলে এই কাজটি সম্পূর্ণ করতে 6/1 করে নিছে একদিনে, 2 দিনে করে নেবে 2/6, 3 দিনে করে নেবে 3/6, এভাবে 6 দিনে করে নেবে 6/6, মানে কাজের সংখ্যা 1। 6/6 মানে কি দাঁড়াবে? 1 দাঁড়াবে। তো আমরা এফিসিয়েন্সি বস্তুটি দেখে নেব। এফিসিয়েন্সি কি হয়েছে? এফিসিয়েন্সি মিনস দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, কাজের যে পরিমাণ আছে, ডান ইন এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা দেওয়া সময়ের মধ্যে সেই কাজটি করার যে কাজের পরিমাণ করা হয়েছে সেই কাজের পরিমাণকেই আমরা এফিসিয়েন্সি বলতে পারি। ইফ এ ইজ টুয়াইস এজ এফিসিয়েন্ট এজ বি, এর মানে এর বি থেকে কাজ করার দক্ষতা দ্বিগুণ বেশি, এর মানে বি থেকে তার কাজের দক্ষতা এর বেশি আছে, এর কারণে এ ডাজ দ্য সেম ওয়ার্ক ইন হাফ দ্য টাইম, অর্থাৎ বির যদি 20 দিন সময় লাগে তাহলে এর সময় লাগবে 10 দিন। এফিসিয়েন্সি অ্যান্ড টাইম আর ইনভার্সলি প্রপোর্শনাল ফর দ্য সেম ওয়ার্ক। ইনভার্সলি প্রপোর্শনাল মানে এভাবে বুঝতে পারো, যদি একটা জিনিস বাড়ে অন্যটি কমে যাবে। ধরে নাও যদি তার দক্ষতা বাড়ে সময় কমে যাবে, দক্ষতা যদি কমে সময় বেড়ে যাবে, অর্থাৎ বেশি দক্ষতা কম সময়, কম দক্ষতা বেশি সময়। Efficiency ratio, if A is to B, efficiency 2:3, then their time ratio for the same work 3:2। এভাবে শর্টকাট বুঝে নিতে পারো, যদি A এবং B তাদের দক্ষতার অনুপাত 2:3 হয় তাহলে তাদের কাজে যে সময় লাগবে A is to B যে কাজে সময় লাগবে সেটি হবে 3:2, অর্থাৎ এর দক্ষতা কম সময় বেশি লাগছে, বির দক্ষতা বেশি সময় কম লাগছে। তো এভাবে শর্টকাট হিসাবে হাইয়ার এফিসিয়েন্সি মিনস লোয়ার টাইম, দিস ইজ এন ইম্পর্ট্যান্ট সিটেড শর্টকাট। সিটেটে শর্টকাট এই পদ্ধতিতে আমরা করতে পারি। তারপর দেখব একটি এক্সাম্পল, এ ইজ টুয়াইস এজ এফিসিয়েন্ট এজ বি, বি টেক্স 12 days to finish a work, A will take 12/2 মানে 6 days, আনসার হবে 6 days। এর মানে কি হয়েছে, বি লাগছে 12 দিন, এ কিন্তু দক্ষতা বেশি আছে, এর দক্ষতা বেশি আছে কয় গুণ? 2x, টুয়াইস এক্স বেশি, 2x বেশি আছে মানে টুয়াইস আছে, কার থেকে? বির থেকে। তাহলে বির যদি 12 দিন লাগে তাহলে এর লাগবে 6 দিন, কারণ 6 2 গুণ হবে 12। তারপরে দেখব একটি প্রশ্ন, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করে,
অ্যান্ড বি ইন 30 days, মানে বি শেষ করে 30 দিনে। টুগেদার তারা দুইজনে একসঙ্গে মিলে হবে 1/20 প্লাস 1/30। ঠিক আগের মতো আমরা লসাগু নেব, 20 এবং 30 এর লসাগু নেব। 2 দিয়ে যাবে 10 2 গুণ, 2 দিয়ে 15 2 গুণ, আবার 3 দিয়ে 5 3 দিয়ে নয় 5 দিয়ে যাবে 5 2 গুণ, 5 3 গুণ, এভাবে হবে 5 2 গুণ 10, 10 2 গুণ 20, 3 20 গুণ হবে 60। 20 দিয়ে ভাগ করলে যাবে 3 বার, 3 20 গুণ হবে 60, 3 1 গুণ হবে 3, 30 2 গুণ হবে 60, 2 1 গুণ 2, এভাবে আসবে 5/60, অর্থাৎ 5 1 গুণ 5, 5 12 গুণ 60, 1/12, অর্থাৎ তারা দুইজনে মিলে একদিনে কাজ শেষ করবে 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/12। Therefore together they can finish the work in 12 days। যদি একদিনে 12 ভাগের 1 ভাগ কাজ করে নেয় তাহলে 2 দিনে করবে 2/12, 3 দিনে করবে 3/12, এভাবে 12 দিনে করবে 12/12, মানে 12/12। তো 12/12 মানে একটি কাজ সম্পন্ন হয়ে যাবে। এভাবে স্লাইড নম্বরও 12 আছে। তারপর দেখব আমরা এ কমপ্লিটস এ ওয়ার্ক ইন 8 days। একটি কাজ 8 দিনে সম্পন্ন করে। ওয়ার্ক ডান ইন 1 day ইজ, তো একদিনে 8 দিনে যদি সম্পন্ন করে তাহলে একদিনে করবে 1/8, 2 দিনে করবে 2/8, এভাবে 5 দিনে করবে 5/8, 8 দিনে করবে 8/8, মানে কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো এখানে হবে 1/8। এভাবে প্রশ্ন আসে পরীক্ষায়, প্রশ্ন আসলে এইভাবে উত্তর হবে। তারপর আমরা দেখব এ ডাজ এ ওয়ার্ক ইন 10 days। একটি কাজ 10 দিনে সম্পন্ন করে। অ্যান্ড বি ইন 15 days, বি শেষ সম্পন্ন করে 15 দিনে। টুগেদার দে টেক, কীভাবে হবে 1/10 মানে এর পোর্শন প্লাস 1/15 বির পোর্শন। তো 10 এবং 15 এর যদি লসাগু নেই কী হবে, 5 দিয়ে যাবে 5 2 গুণ 10, 5 3 গুণ 15, 5 2 গুণ 10, 3 10 গুণ হবে 30। 10 দিয়ে ভাগ করলে 3 বার, 3 1 গুণ 3, 15 দিয়ে ভাগ করলে 15 2 গুণ, 2 1 গুণ 2, 3 এবং 2 যোগ করলে হবে 5, নিচে থাকবে 30, 5 1 গুণ 5, 5 6 গুণ 30। তারা একদিনে কাজ করবে 1/6 অংশ, মানে কাজটি করতে তাদের সময় লাগবে 6 দিন, 6 days। তো আনসার হবে 6 days। পরের প্রশ্ন, এই প্রশ্নে আমরা দেখব এ ইজ 3 times as efficient as বি, মানে এর যে কাজ করার ক্ষমতা বির থেকে আছে 3 গুণ বেশি, 3x। if বি takes 15 days, বি takes 15 days, then a takes কি হবে, বির যে কাজ করার ক্ষমতা আছে এর কাজ করার ক্ষমতা থেকে 3 গুণ কম আছে, এর আছে বেশি, এর কারণে কি হবে, এই 15 ডেজকে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 5 গুণ 15, অর্থাৎ 5 দিন সময় লাগবে। তারপরের প্রশ্ন, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days। এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে। অ্যান্ড বি ইন 18 days। Their combined 1 day work is 1/12 plus 1/18 is equal to 5/36। তো তাদের কাজ করতে যে সময় লাগবে 36/5 মানে 7.2 days, অর্থাৎ 7 দিন করে আরও যে সময় আছে একদিনের মাঝে 0.2 সময় দিতে হবে, 7.2 ডেজে শেষ করবে, অর্থাৎ এটি উল্টো হয়ে যাবে, 36/5 হয়ে যাবে। তারপর নিজে অঙ্ক করার জন্য এখানে আছে এ কমপ্লিটস এ ওয়ার্ক ইন 16 days, ফাইন্ড 1 day work, 1/16 হবে। A takes 12 days and B takes 18 days, find their combined work হবে 1/12 plus 1/18।
1/12 প্লাস 1/18 এটি যোগ করে আনসার নির্ণয় করতে পারবে। A is twice as efficient as B, মানে এখানে 2x এর কথা বলছে। B takes 20 days, find as time, এটি হবে 10 days, কারণ সে অর্ধেক সময়ে করে নেবে, কারণ 2 দিয়ে ভাগ হবে মোট দিনকে। A takes 15 days and B takes 10 days, find their combined time, সেটি হবে তাদের কাজ করার 1/15 প্লাস 1/10, সেটি যেটি মান আসবে সেই মানটি উল্টো করে ভাগ করে দিলে সময় এসে যাবে সেই আগের মতো, এটির মতো, এই যে এটির মতো। তারপর আমরা কুইক রিভিশন দেখে নেব। ইফ ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 3 days, 1 day ওয়ার্ক মানে 1/t, টুগেদার মানে এট দেয়ার 1 day ওয়ার্ক, তাদের একদিনে যে অংশ কাজ করেছে সেটি যোগ করে দিলে টুগেদার 2 জন বা 3 জনের কাজ যোগ করে দিলে হয়ে যাবে। টাইম ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইড কম্বাইন্ড 1 day ওয়ার্ক, অর্থাৎ যদি এভাবে আসে 5/36, তো এটি হবে 1 ডিভাইড 5/36, এর মানে 1 ইন্টু 36/5, মানে উল্টো হয়ে যাবে, ভগ্নাংশটি উল্টো হয়ে যাবে, ভাগ করে দিলে সময় বেরিয়ে আসবে। এফিসিয়েন্সি অ্যান্ড টাইম আর ইনভার্সলি প্রপোর্শনাল, সেটি আগেই বলেছিলাম, যদি দক্ষতা বাড়ে সময় কম লাগবে, দক্ষতা কমলে সময় বাড়বে, দক্ষতা বাড়লে সময় কম লাগবে। হাইয়ার এফিসিয়েন্সি, লোয়ার টাইম। তারপরে দেখব এক্সাম টিপস অ্যান্ড হোমওয়ার্ক। কনভার্ট এভরি পারসনস ওয়ার্ক ইন্টু 1 day ওয়ার্ক বিফোর কম্বাইনিং। আমরা যদি কম্বাইন করতে হয় তাহলে তাদের একদিনের কাজকে আমরা আগে নির্ণয় করব, তারপর যোগ করে দেব। প্রশ্ন হচ্ছে A 10 days, B 20 days, ফাইন্ড টুগেদার টাইম। আনসার কমেন্টে জানাও। 1 নম্বর আনসার কি হবে কমেন্ট করে জানাও। 2 নম্বর, A is 4 times as efficient as B, B 24 days, find A, আনসার জানাবে কমেন্ট করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে A 15 days, B 13 days, find together time, তাদের কম্বাইন্ড সময় কতটুকু সময় লাগবে, আনসার কমেন্টে জানাও। তো আজকে এই টাইম এবং ওয়ার্কের বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হলো, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে আনসারগুলো করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এরকম ভালো ভিডিও দেখার সুযোগ পায়। আজকের ক্লাস এখানে শেষ হলো, ধন্যবাদ।